ব্যাপারটা হলো এখানে ভেঙেই বা কী হলো, দেখুন বিষয়টা হলো এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এই জায়গাটা দেখুন, ওখান থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে ব্যাটারিটা এখানে ফুলে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমার হাতে দেখুন একটা লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিটা একটু সাইজে বেশ বড়ই আছে। এছাড়াও দেখবেন সরু সরু ব্যাটারি পাওয়া যায়, যেমন ধরুন এই একটা খারাপ ব্যাটারি আছে। তো এগুলো সাধারণত চার্জার লাইট ফাইটে ইউজ হয়, লাইটে সাধারণত ইউজ হয় চার্জিং লাইটগুলোতে, বা চাইনিজ লাইট যেগুলো আছে। এটাও একটা চায়না লাইটের, বড় লাইট, এমার্জেন্সি লাইটের ব্যাটারি। তো এই ব্যাটারিটা কী হয়েছে, কিছুক্ষণ ডাইরেক্ট চার্জে দিয়ে রাখার জন্য ব্যাটারিটাতে আর সাপ্লাই আসছে না। মানে চার্জ একটু গরম হয়েছিল চার্জ দিয়ে, কিন্তু এখন কি হচ্ছে, চার্জ টোটালি আউটপুট কোনো ভোল্টেজ তো পাচ্ছি না, আর চার্জ তো হচ্ছেই না। তো এটা আমি দেখানোর জন্য কি করছি, একটা মাল্টিমিটার নিয়ে নিলাম, ডিসি 20 ভোল্টে সেট করলাম। আর দেখুন এই ব্যাটারিটায় কোনো রকম চার্জ আউটপুট দেখাচ্ছে না। এটা পয়েন্ট মাইনাস যে 14 দেখাচ্ছে, এটা মিটার ডিস্টার্বের জন্য হয়তো একটু আছে ডিস্টার্ব। তো এই দেখুন কিছুই কিন্তু শো করছে না। ঘুরিয়ে ধরা যাক, দেখুন কিছুই শো করছে না। এখানে যেটা আছে মাইনাস, এটা তো মিটারের ডিস্টার্ব আছে রেটিংয়ে একটু, সেই জন্য। তো যাই হোক, এটাতে কিছু দেখাচ্ছে না। তো আমরা ব্যাটারিটা একবার খুলে দেখবো যে এই ধরনের ব্যাটারিগুলোতে কী সমস্যা হতে পারে। একটু কিছুক্ষণ চার্জে দেওয়ার পরে এটা হিটও একটু হয়েছিল, তারপর তো এই অবস্থা। তো এটা দেখবো কি করা যায় বা কি হয়েছে। এটা যেহেতু একটু বড় ব্যাটারি, অ্যাম্পিয়ারটা যথেষ্ট বেশি আছে, সেই কারণে ব্যাটারিটা আমি নিচ্ছি ঠিক করার জন্য। ছোটোখাটো ব্যাটারি হয়তো করতাম না। তো এটা এইভাবে একবার কেটে নেব। দেখুন আমি এবার একটু কেটে নিলাম। জানি না ভিতরে কটা কাগজ আছে, ঠিক হবে কিনা সেটাও আমি জানি না। দেখছি বেশ মোটা তার দিয়ে এখানে লাগানো রয়েছে সোল্ডারিং করে। তো একটা না দেখতে পাচ্ছি অনেকগুলো পরপর সেই খোলসের মতন আছে। তো সবগুলোকে কেটে কেটে পয়েন্টটা বের করে নেবো। আমি জানি না এটা কি হয়েছে, ভিতর থেকে কোনো রকম ডিস্টার্ব আছে কিনা। তো এই কাভারটাকে এখানে যেটা রয়েছে এটাকেও সরিয়ে নেবো। আরও একবার এখানে দেখবো, মিটারটা নিয়ে নিচ্ছি, কোনো রকম রিডিং আসে কিনা, মানে ভোল্টেজ শো করে কিনা। কিছু শো করছে না। তো ঠিক আছে, যতগুলো লেয়ার আছে কাগজের সবগুলো খুলবো, খুলে দেখবো যে কি অবস্থা। ভালো করে হয়তো কাটা হয়নি, যথেষ্ট মোটা কাগজ। একটু সাবধানে করবেন যদি আপনারা এই ধরনের কাজ করেন, কারণ হাতে ব্লেড লেগে গেলে একটা খারাপ অবস্থা তৈরি হবে। এখানে দেখুন একটা কাভার টাইপের আছে, মানে হেভি কোয়ালিটি করা ছিল। এই দেখুন পজিটিভের সাইড, সেম পুরো এই ছোট যে ব্যাটারিগুলো হয়, সরু ব্যাটারি, একদম সেম এরকমই সিস্টেম। দেখুন ওর সাধারণত দেখা যায় ভিতরে তো কাগজ গলানো থাকে, লিথিয়াম ব্যাটারিগুলো কার্বন লাগিয়ে। তো এরও হয়তো এরকম আছে। তো এর নিচে তার কেটে যেতে পারে। তো আমি একবার এটা সিল আর তোলার প্রয়োজন নেই, কারণ এটা যখন নেগেটিভ ডাইরেক্ট বডির গায়ে আছে, এটা তো শিওর। তো আর একবার দেখবো ভোল্টেজ শো করছে কিনা। না, কিচ্ছু শো করছে না রেটিং। এবার বিষয় হলো এর ভিতরটা কেটে দেখতে হবে, তার জন্য এটা কাটবো। সাদা যেটা আছে এটাকে বের করে নেবো। এটাকে এখান থেকে আলাদা করে ফেলার প্রয়াস করবো। এর ভিতরে একটা গ্যাস টাইপের বেরিয়ে এলো ফট শব্দ হয়ে। জানি না অতিরিক্ত চার্জ হওয়ার জন্য এটা
ফুলে গিয়ে অবস্থা হয়েছে কিনা। তো আবার একবার চেক করে দেখুন। এবার বারবার কেন চেক করছি তার একটা কারণ আছে। সামান্য যদি দেখা গেলো কোনো সমস্যা আছে, একটু আঘাতে ঠিক হয়ে যেতে পারে ঘাগুলো লেগে, এটা একটা ব্যাপার আছে। আর একটা সাইড আছে, কেটে নেবো। এটা কিন্তু সবসময় ঘুরছে ভিতর থেকে গিয়ে। তো এটাকে যদি কোনোভাবে আলাদা করে খুলে নেওয়া যেত ভালো হতো। আমি চেষ্টা করছি প্লাস দিয়ে টেনে খোলার জন্য। তো দেখছি আমি একবার এভাবে টেনে যে দেখ খোলা যায় কিনা। একটু এরকমই থাক, খানিকটা আলগা হয়েছে। এবার দেখার বিষয় যে লাইন আসছে কিনা। দেখুন ওটা কিন্তু সবসময় ভিতর থেকে ঘুরে যাচ্ছে। তো এটা আবার মাইনাস পয়েন্ট এখানে রাখলাম। এই দেখুন একটা ভোল্ট শো করছে, কত 3.12। কাভারের গায়ে কিন্তু লেখাই ছিল এর ভোল্ট 3.2 ভোল্ট থাকবে। এই 3.2 ভোল্ট ব্যাটারি, আর 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা। দেখুন ভোল্ট কিন্তু শো হচ্ছে। তার এবার বলবেন কিভাবে কি ভেঙে করলেন, এটা স্বাভাবিক প্রশ্ন। যেটা বলবেন এই যে কিভাবে কি হলো, ব্যাপারটা হলো এখানে ভেঙেই বা কি হলো। দেখুন বিষয়টা হলো এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এই জায়গাটা দেখুন, ওখান থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে ব্যাটারিটা এখানে ফুলে গিয়েছিল। ফুলে গিয়ে ভিতরে গ্যাস তৈরি হয়েছিল। যখন আমি লিক করছিলাম গ্যাসটা কিন্তু বেরিয়ে এসেছিল। আর এই যেটা ভাঙার সময় এটা পাক খাচ্ছিল, অটোমেটিক দেখাচ্ছিলাম চারদিকে। কোনোভাবে এর ভিতরে কী হয় জানেন তো, এক ধরনের কাগজ গুলানো থাকে, কার্বন দিয়ে রাখা থাকে। একটা কাগজ এরকমভাবে গুলানো থাকে, তার গায়ে কার্বন আস্তরণ থাকে, এবং তার থেকে তার নিয়ে এর গায়ে একটু লাগানো থাকে, এটা পজিটিভ। আর এই বডির গায়ে লাগানো থাকে, এদিকে আছে এই সিল খুলে দেখা যাবে, এটা নেগেটিভ। তো সেটা কোনোভাবে হয়তো আবার কানেক্ট হয়ে গেছে, এবং গ্যাসের জন্য যে ফুলেছিল গ্যাসটা তো বেরিয়ে গেছে। তো আমরা ব্যাটারি এর থেকে আর বেশি দূর যাবো না, আমাদের মূল বিষয় হলো ভোল্টেজ আসা। যদি ভোল্টেজ এসে যায় তাহলে জানতে হবে ঠিক আছে। এই দেখুন আবার দেখিয়ে দেখুন 3.14 ভোল্ট, যেখানে 3.2 ভোল্ট হওয়ার কথা। তো মিটারের ডিস্টার্ব থাকার জন্য সামান্য রিডিংয়ের একটু ডিস্টার্ব হতে পারে, বা হয়তো একটু ওভারচার্জ আছে। তো এতে এখন আমার কাছে সাপ্লাই নেই যে 5 ভোল্ট বা 3 ভোল্ট দিয়ে কিছু জ্বালানোর মতন। তো মিটার দিয়ে আমি আবার ভালো করে দেখাচ্ছি, দেখুন যে আসছে কিনা। এই দেখুন এবার তাড়াতাড়ি ধরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তার ব্ল্যাক প্রোপটা নিলাম, আর এই দেখুন 3.15 দেখাচ্ছে। ঠিক আছে। তো এই ধরনের ব্যাটারিগুলো একটু খুলে পজিটিভ দিকটা একটু চাপচুপ দিয়ে দেখবেন, আশা করছি ঠিক হয়ে যাবে। আর যদি একবারে না হয়, এই জায়গাটা না হালকা করে কাটবেন, এই পজিটিভের এই জায়গাটা কেটে দেখবেন সরু তার এসে লেগে আছে, সেটাকে কোনো রকমের ঠেকিয়ে দেওয়া। কাজটা অনেকটা কাঁচা খোলা মতো লাগছে, যে বাচ্চাদের মতো, কিন্তু এরকমভাবেও ঠিক করে নেওয়া যেতে পারে, করার উপায় রয়েছে। একবারে ফেলে না দিয়ে তাই দেখালাম। তো আপনারাও ঘরে চেষ্টা করবেন। তবে বারবার বলছি, কোনো মতে দেখবেন না, মানে দেখবেন এটা যেন চেষ্টা করবেন যে এটা আর এটা একসঙ্গে না শর্ট হয়ে যায় খুলতে গিয়ে কোনোভাবে, বা অ্যাটাচ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারি ব্লাস্টও করতে পারে। লিথিয়ামের ব্যাটারি ব্লাস্ট করে। এই জন্য সাবধানতা অবলম্বন করে সাবধানের সাথে কাজটা কিন্তু করবেন। তো আমি এটা আর কিছু করব না, যখন হয়েই গেছে আমি এটাকে এরকমভাবে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব, সুন্দরভাবে চেপে দিয়ে আবার কাগজের র্যাপিডগুলো যেমন ছিল, যেভাবে মোড়া ছিল এভাবে মুড়ে দেবো। যেভাবে ছিল, একটা দুর্গন্ধ কিন্তু এখান থেকে আসছে এখনও, মানে অতিরিক্ত চার্জ দিয়েছিলাম ডাইরেক্ট, সেই কারণেই। যেমন ব্যাটারি, মোবাইলের ব্যাটারি হলে ফুলে যায়, এটা বাইরে শক্ত আবরণ বলে বোঝা যায়নি, কিন্তু ভিতর থেকে একইভাবে ফুলে গিয়েছিল। তো আপনারা এইভাবে ঠিক করে নেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো কিনা সেটা কমেন্টে জানাবেন, বা লাইক করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।